নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে নিয়ে চলে এসেছি এই যে দেখুন বড় বড় সাইজের এই যে ভেনামি আছে। আজকে ভেনামি দিয়ে আর আছে এই যে একদম পুঁই ডাঁটা আর এই যে কুমড়ো, একদম পাকা কুমড়োর কালারটা দেখেই বোঝা যাচ্ছে খুব মিষ্টি হবে। আজকে কুমড়ো, পুঁই ডাঁটা আর এই যে ভেনামি চিংড়ি দিয়ে ঘন্ট রান্না করবো। এটা খেতে অসাধারণ টেস্টি লাগে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। আর সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এখন মাছগুলো বেছে নেব। আমি আজকে খোসা এইখান থেকে যে নোংরাটা থাকে এটা বের করে দেবো। এবার এগুলো বড় বড় আছে, আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। কুমড়ো খান থেকে ঘন্টার মতো দেবো, যেহেতু খুব বেশি বড় দরকার হবে না, এরকম ছোট। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার সবজিটা কাটবো। এরকম একটু বড় করেই করছি, খুব বেশি একদম ছোট করব না। এই গরমের সিজনে সবসময়ের জন্য একটু পাতলা, হালকা পাতলা তরকারি খেতে বেশ ভালোই লাগবে, খুব বেশি রিচ না। কুমড়ো কাটা হয়ে গেল, এবার এখানে পুঁই ডাঁটাগুলো কাটবো। এই যে নরম পাতাগুলো দিয়ে দেবো। কুমড়ো কাটা হয়ে গেছে, এবার আমি কিছু আলু কেটে দেবো। আলুগুলো একদম ছোট ছোট। এই আলুগুলো দু ফাঁক করে দিলেই হয়ে যাবে। এরকম দু ফাঁক করে দিলাম আলুগুলো। মশলা বাটবো, আদা, জিরে। ঘরে গরমটা দেখুন বন্ধুরা, ভীষণ গরম পড়েছে। উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, মশলাও বাটা হয়ে গেছে। আমি কড়াইতে একটু সাদা তেল দিচ্ছি। সমৃদ্ধকে দেখুন বন্ধুরা, আলু কেটে নিয়ে চলে এসছে। মা চিপস আগে ভেজে দাও। ওই চলে আয় বাবু, অল্প একটু তেল দিয়ে আগে ভেজে দিই। এসব তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছ, হলুদ গুঁড়ো, লবণ। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা দিয়ে দেব তেজপাতা। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিলাম।
ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। খুব ভালো করে পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে একদম ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো এবার কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা কালকে রাতে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর কুমড়োর ঘন্টর মধ্যে কাঁচা ছোলা পড়লে কিন্তু বেশ ভালোই লাগে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরেও আরও একটু নাড়াচাড়া করে নেব। এখান থেকে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু কষাবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আলু, কুমড়ো, পুঁই ডাঁটা। বাতাসটা করতে হবে আজ থেকে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ভালো করে একটু কষাবো। কুমড়ো থেকে এখন জল বেরাবে না, ঢাকা দিয়ে দিলে তাই জলও বেরাবে, ভালো সেদ্ধও হবে। আমি বেশ কয়েকবার ঢাকা খুলে নাড়াচাড়া করেছি। জল কিন্তু অনেকটা বেরিয়েছিল, এই যে একদম জল থেকে শুকিয়ে গেল। আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই যে জিরে বাটা, চিংড়ি মাছ, আর একটু কষিয়ে একদম অল্প করেই একটু জল দেব। কষানো একদম পুরো রেডি। এবার অল্প করেই একটু জল দিয়ে দেব। কুমড়োর ঘন্টে কিন্তু খুব বেশি একটা জল লাগে না। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, একদম অল্প। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম, তরকারিটা ফুটতে থাকে। ঘন্ট প্রায় রেডি হয়ে আসছে একদম। আলুগুলো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে একদম আলু একদম সেদ্ধ হয়ে গেছে ভালো করে। আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো অল্প করে। আর কুমড়োর ঘন্টা খুব বেশি একদম শক্ত করে দিলে ভালো লাগবে না, এইভাবে রাখলেই খেতে ভালো লাগবে। যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু শক্ত হয়ে যাবে। এবার ঢেলে নেব। আজকে একটা পুরাতন দিনের আইটেম খাচ্ছি, কাঁচা ছোলা, চিংড়ি মাছ, আলু, কুমড়ো, কচি পুঁই ডাঁটা দিয়ে ঘন্ট। ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, কিন্তু এগুলো খালি মুখে খেতে আরও বেশি টেস্টি। মুখ করে চোখ একদম। কুমড়াটাও খুব লালচে কুমড়া, মিষ্টি কুমড়া ছিল। পড়ে গেছে কি কাঁচা ছোলা। কেমন টেস্ট? দারুণ টেস্ট।
না খেলেই এর টেস্টটা কীরকম বোঝা যাবে না একবারে। এইভাবে অবশ্যই কুমড়ার ঘন্ট আমার ঘামটা রান্না বেরিয়ে করবেন পড়েছে। বন্ধুরা। আমি একটু বাইরে থেকে এলাম, চান করতে যাব, জামা খুলিনি। বলছে কি রান্না হয়েছে আগে দাও একটু খেয়ে দেখি। না রান্না করে খেলে এরকম একটা আপনারা বুঝতেই পারবেন না। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর নিত্য নতুন রেসিপি দেখতে হলে আপনারা সাথে থাকুন অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। শেষ।